আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এনার্জেক্স পাওয়ার সিস্টেমের পক্ষ থেকে ইমরান হোসেন। আমরা আমাদের আজকে সোলার পিসিইউ, যেটা আমাদের খাড়া বক্সে যেটা আমাদের করা আছে সোলার পিসিইউ, এটা সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো, বা এটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে। আমরা নতুন একটা সুইচ অ্যাড করছি, ডেইনেট সুইচ, যেটা হলো অটোমেটিকলি সোলার ভোল্টেজ পাইলে সোলার প্রায়োরিটিতে চলে যাবে, সোলার ভোল্টেজ অফ হয়ে গেলে, রাত হয়ে গেলে মেইনসে চলে যাবে। আমরা নতুন করে এই জিনিসটা অ্যাড করলাম আর কি। আমাদের এই মেশিনটা হলো 1000 ওয়াট 1250 দিয়ে 1000 ওয়াট 80 এম্পিয়ার এমপিপিটি দিয়ে আমাদের এই মেশিনটা করা আছে। হ্যাঁ, এই মেশিনের যে ডিসপ্লের ইনফরমেশন গুলো আপনারা দেখতেই পারবেন। ইউপিএস হিট, এমপিপিটি হিট, এটার মধ্যে আপনারা 1500 ওয়াটের মতো প্যানেল ইউজ করতে পারবেন, যেই জায়গায় যাদের কারেন্ট খুব ডিস্টার্ব করে। তারপরে হলো যাদের কারেন্ট বিল সেভ করার জন্য, যারা ছোটখাটো ফ্যামিলি, 4-5টা ফ্যান লাইট যারা চালাতে চাচ্ছেন, তারা এটার মাধ্যমে এটা নিতে পারেন। আর এখানে আমাদের ইনভার্টার অন অফ সুইচ থাকবে, 4 লাইন এলসিডি দেওয়া। তারপরে হলো আমাদের ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা সকল ইনফরমেশন দেখতে পারবেন। আমাদের এখন প্রায় 500 ওয়াট লোডের মতো আমাদের মোটামুটি সোলার থেকে চলতেছে আর কি। হ্যাঁ, এই মেশিনটা আমরা রেডি করছি। যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই মেশিনটা আপনাদেরকে দিতে পারবো। আমরা আজকে আপনাদের এই মেশিনটার প্রোগ্রামিং কিভাবে করে, কি কি অপশন আছে এটার মধ্যে, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। আমরা প্রোগ্রামিং এ যাওয়ার জন্য আমাদের কিছুই করা লাগবে না। হ্যাঁ, শুধু আমরা এই সুইচটাকে মেন্সে দিয়ে দিব। আমরা এই সুইচটার সম্পর্কে আরেকটু বলি। আমরা যদি নিচে দেই তাহলে সোলার ভোল্টেজ যে সময় পাবে, ডেইনির যে সুইচটা, এটা হলো দিনে রাতে আর কি কাজ করবে। দিন হলে এটা অটোমেটিকলি সোলার প্রায়োরিটিতে চলে যাবে, মানে অটোমেটিকলি সোলার প্রায়োরিটিতে চলে যাবে দিন হলে। রাত হলে মেন্স প্রায়োরিটিতে চলে যাবে। আর মাঝখানে রাখলে হলো মেন্স প্রায়োরিটি। আর যদি আপনারা একদম দিনে রাতে 24 ঘন্টায় সোলার প্রায়োরিটি দিয়ে রাখতে চান, তাহলে এই সুইচটা উপরে দিয়ে রাখলে দিনে রাতে 24 ঘন্টা সোলার প্রায়োরিটি, মাঝখানে রাখলে মেন্স প্রায়োরিটি, নিচে দিলে ডে নিট। হ্যাঁ, আমরা এটার প্রোগ্রামিং এ ঢুকবো। প্রোগ্রামিং এ ঢোকার জন্য আমাদের সবগুলো সুইচ অফ করতে হবে। আমরা সেট বাটনে ক্লিক করে ধরে রাখবো। সেট বাটনে ক্লিক করে ধরে রাখার পরে আপনাদের ফাংশন সেটআপ আসবে। আমাদের প্রথমেই নো লোড সেট, আমরা আমাদের এটা প্রোগ্রামিং করা হয়ে গেছে। আমরা কিছু দেখাবো না, কি কি অপশন আছে, কোনটার কি কাজ, আমরা সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আমাদের হলো প্রথমে ব্যাটারি টাইপ। ব্যাটারি টাইপটা হলো লিথিয়াম ব্যাটারি, টল টিউবলার ব্যাটারি। টাইপ টাইপ 2 তে দিলে হলো আপনার লিথিয়াম ব্যাটারি সিলেকশন হবে। তারপর হলো ব্যাটারি কাউন্ট। আমাদের এই মেশিনটা আমরা কয় ব্যাটারির মেশিন এটা বানাইছি সেটা কাউন্ট সেট করার জন্য, যদি 24 ভোল্টের করি সেক্ষেত্রে আমরা এখানে ব্যাটারি কাউন্ট ট্রু দিব। তারপরে আপনাদের ইউপিএস ক্যালিব্রেশন মেনু আর কি। এটা হলো ইউপিএস ক্যালিব্রেশন, এটা আমরা ক্যালিব্রেশন করেই দিব। এটা সাধারণ কাস্টমারদের না ধরলেই হবে, বিশেষ প্রয়োজন ছাড়া। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। ইউপিএস অপশন, এটাও আমাদেরই প্রয়োজন ছাড়া দরকার নাই। ইউপিএস অপশন কি কি আছে আমরা একটু দেখাই। ইউপিএস অপশনে সেট আউটপুট ভোল্টেজ, আপনার ইনভার্টারটা কত ভোল্ট বের হবে। আমরা সাধারণত 220 222 ভোল্ট সিস্টেমে থাকে আর কি। আমরা এটাতে 222 সেট করছি। আমরা এখানে যা সেট করব, আমাদের মেশিনটার আউটপুটে 230 সেট করলে 230 যাবে, 220 সেট করলে 220 আউটপুট হবে। তারপরে গ্রিড চার্জ। গ্রিড চার্জ আমরা এটা 10 এম্পিয়ার, যে সময় কারেন্ট থেকে চার্জ নিবে এটা 10 এম্পিয়ারে কারেন্ট থেকে চার্জ নিবে। তারপর হলো গ্র্যাভিটি মোড, গ্র্যাভিটি চার্জ মোড। এটা বিভিন্ন মোড আছে চার্জিং এর। আমরা গ্র্যাভিটি মোডটাই ভালো মনে করি, এবং গ্র্যাভিটি মোডটাই খুব ভালো চলে আর কি। ব্যাটারি লংজিভিটিটাও বেড়ে যায়। এটার মধ্যে গ্র্যাভিটি মোড আছে, ব্লক চার্জ আছে, ফ্লোট চার্জ আছে। তারপর হলো আমাদের ব্যাটারি সেট ফুল ব্যাটারি। ব্যাটারি ফুল চার্জ কততে কাট করবে, আমরা 14.4 সেট করে দিছি। ফুল চার্জ যা সেট করতে চাই তাই সেট করতে পারবেন। আমাদের যে ব্যাটারিটা আছে যে কাস্টমারের, 14.4 নর্মাল টিউবলার ব্যাটারি, 14.4 ফুল চার্জ কাট। আমরা এটা 14.4 সেট করাই থাকে ডিফল্ট।
14.4ই থাকবে। তারপর হলো ব্যাটারি ফুল টি, মানে আপনার টিউবলার ব্যাটারির জন্য আর কি যে অপশনটা। তারপর হলো এটা ওয়ার্নিং, কত ভোল্টে নামলে ব্যাটারিটা ওয়ার্নিং দিবে, আমাদের এটা বার্জারের মাধ্যমে ওয়ার্নিং দিবে যে ব্যাটারিটা লো হয়েছে। তারপর হলো লো, একদম লো বন্ধ হয়ে যাবে, 10 ভোল্টে নামলে আমাদের মেশিনটা শাট ডাউন হয়ে যাবে আর কি। তারপর হলো ব্যাটারি চার্জ অন, এই অপশনটা হলো আপনার যখন ব্যাটারি ফুল চার্জ হবে, ফুল চার্জ হয়ে যাওয়ার পরে আবার রিকানেক্ট চার্জিং, যেটা পরবর্তীতে আবার চার্জ ধরবে কত ভোল্টের ব্যাটারি নিচে নামলে, সেই অপশনটা এটার মধ্যে আছে। আপনারা এটা আপনাদের নিজেদের মতো করে সেট করে নিতে পারবেন। আমাদের এখানে প্রোগ্রামিং এর মাধ্যমে আপনারা নিজেদের মতো সেট করে নিতে পারবেন। তারপরে আমরা আপ দিব। তারপরে সেট ইনভার্টার লো, এটা হলো আইপিএস মোড অন থাকলে 100 ভোল্টের নিচে নেমে গেলে আমাদের আইপিএসটা ব্যাকআপে চলে যাবে। আপনাদের মেইন লাইনের যেই ভোল্টেজটা আছে সেটা যদি 100 ভোল্টের নিচে নেমে যায় তাহলে আইপিএসটা অটোমেটিকলি ব্যাকআপ মোডে চলে যাবে। তারপর হলো সেট ইনভার্টার হাই, 260 ভোল্টের বেশি যদি আপনার লাইন ভোল্টেজ কোনো কারণে উঠে যায় সেক্ষেত্রে আপনার আইপিএসটা ব্যাকআপ মোডে, সেফটি মোডে চলে যাবে আর কি, ব্যাকআপে চলে যাবে আপনার জিনিসপত্র বাঁচানোর জন্য। তারপরে ইউপিএস মোড যদি অন রাখেন, আপনারা ইউপিএস মোড যদি অন রাখেন, ইউপিএস মোডে থাকলে আপনাদের লাইন ভোল্টেজটা যখন 180-র নিচে চলে আসবে, যখন 180-র নিচে চলে আসবে তখন আইপিএসটা অটোমেটিকলি ব্যাকআপে চলে যাবে। ইউপিএস মোড অন অবস্থায় 250-এর উপরে লাইন ভোল্টেজ চলে গেলে আইপিএসটা ব্যাকআপ মোডে চলে যাবে। এটা হলো সেই অপশন। এটা আপনাদের মতো করে আপনারা সেটে ক্লিক করে কমায় বাড়ায় আপনাদের মতো করে আপনারা চাইলে সেট করে নিতে পারবেন। তারপরে সেট ফ্যান অন, আমাদের যেই আইপিএস এর এমপিপিটি আর ট্রান্সফর্মার যেটা আছে, এমপিপিটি আর হলো আমাদের সার্কিট বোর্ডটা যেটা আছে, কত সেলসিয়াস ডিগ্রিতে গেলে আমরা আমাদের ফ্যানটা অন হবে সেই অপশনটা, এটাও বাড়ানো কমানো যায়। এটা আমরা সবসময় সেট করে দিই, এটা বাড়ানো কমানোর প্রয়োজন নাই। তারপর হলো পিডাব্লিউএম লক, এগুলোর দরকার নাই। এটা হলো সার্জ ভ্যালু, এটারও দরকার নাই, আমরা যা প্রয়োজন তা সেট করে দিব। তারপরে আমরা যদি আপনাদেরকে একটু সোলার অপশনে দেখাই, সোলার অপশনে আপনাদের প্রথমেই আসবে সোলার ভোল্টেজ ক্যালিব্রেশন। এটা আমাদের সোলার ভোল্টেজ ক্যালিব্রেশন করা আছে, অনেক সময় ক্যালিব্রেশন করা থাকে না, সেই ক্ষেত্রে সোলার ভোল্টেজটা সেট বাটনে ক্লিক করে ক্যালিব্রেশন করা যাবে আর কি। তারপর হলো সেট চার্জ এম্পিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা সাধারণ এমপিপিটিতে বা সাধারণ সোলার পিসিওতে সচরাচর থাকে না। এটা আমাদের ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটির কারণে এটা আমাদের অপশন দেওয়া আছে আর কি। আপনার ব্যাটারি অনুযায়ী আপনি এখানে চার্জিং এম্পিয়ারটা সেট করে নিতে পারবেন যে আপনার কত এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ নিবে। এটা আপনি চাইলে কমায়ও রাখতে পারেন, বাড়ায়ও রাখতে পারেন। আপনার ব্যাটারি অনুযায়ী যদি 20 এম্পিয়ার চার্জ নিতে পারে তাহলে 20 এম্পিয়ার দিতে পারেন, যদি 10 এম্পিয়ার প্রয়োজন 10 এম্পিয়ার দিতে পারেন। আর আমাদের এমপিপিটিতে আরেকটা অপশন চালু করছি আমরা, সেটা আপনারা অনেকেই জানেন, আমরা ভিডিও দিছি, আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন। আমাদের এমপিপিটিতে যেটা আপনি কত এম্পিয়ারের বেশি উঠে গেলে আপনার আইপিএসটা অটোমেটিকলি শাটডাউন অফ হয়ে যাবে, এই অপশন আমরা এমপিপিটিতে চালু করছি। আমাদের এইটাতেও আমরা আস্তে ধীরে করব, একটু সময় লাগবে। ডেনেট সুইচ অন করছি। তারপরে এটা হলো ট্যাক লিমিট, আমাদের সর্বোচ্চ এমপিপিটি এটা 80 এম্পিয়ারের, আমরা 80 এম্পিয়ারের এমপিপিটি সেট করছি, আমরা এটা 80 এম্পিয়ার ট্র্যাক লিমিট দিয়ে দিছি। তারপরে সোলার বিওসি হাই, এটা সোলার ভোল্টেজটা হলো আপনি কত ভোল্ট সর্বোচ্চ এই মেশিনটায় কত ভোল্ট ইউজ করতে পারবেন। আমরা এটা যেহেতু 100 ভোল্টের মসফেট ইউজ করছি, এই কারণে আমরা 100 ভোল্ট এটা পিবি দেওয়া যাবে আর কি মেশিনটাতে। আমাদের 100 থেকে 400 পর্যন্ত আমরা পিবি দিতে পারবো আর কি। আমাদের যেহেতু STM32 400-500 ভোল্ট পর্যন্ত আমাদের দেওয়া যায়। তারপর হলো আমাদের সেট স্টপ ভোল্টেজ, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো আইপিএসটা আপনার যখন সোলার থেকে চলে অটোমেটিকলি চার্জটা 12 ভোল্টের নিচে চলে আসবে, তখন আইপিএসটা আবার গ্রিডে লোডটা শিফট করে দিবে। এটা হলো স্টপ ভোল্টেজটা আর কি। আর 14.4-এ গ্র্যাভিটি চার্জ শেষ করে আইপিএস অটোমেটিকলি আপনার ব্যাকআপে যাবে। আর 12 ভোল্টের নিচে চলে আসলে ব্যাটারি ভোল্টেজটা, তখন আপনার আইপিএসটা আবার গ্রিডে শিফট করবে। এটাও আপনাদের মতো করে আপনারা কমায় বাড়ায় নিতে পারবেন।
বুস্ট হোল্ড এগুলো ফুল চার্জ করার পরে সোলার চার্জটা কতক্ষণ ধরে রাখবে, আমরা 1 মিনিট দিয়ে রাখি। কারো যদি আরো বেশি প্রয়োজন হয় ব্যাটারি কোল্ড হলে এগুলো আপনারা বাড়া দিতে পারেন। এগুলো এম্পিয়ার মেজারমেন্ট, আমরা এম্পিয়ার মেজারমেন্ট করে দিছি। হ্যাঁ, এগুলার প্রয়োজন নাই। তারপরে যদি আপনাদেরকে আমরা আদার অপশনে দেখাই, রকার সুইচটা কোনোভাবেই দরকার নেই। রকার সুইচটার প্রোগ্রামিং আমাদের এখনো সম্পূর্ণ হয় নাই, এটা কাজ করে না। রকার সুইচ দিলে আমাদের আর কোনো সুইচ কাজ করবে না এটাতে। রকার সুইচ আপাতত বাদ, রকার সুইচে কোনোভাবে ঢোকা যাবে না। আমরা আপ দেওয়ার পরে আমরা সেট এলসিটি, আমরা এটা 16x20 16x4 সবগুলোই আমরা ইউজ করতে পারবো। আমাদের যেহেতু এটা 16x4 ডিসপ্লে ইউজ করা, 16x4 আমরা সেট করে দিব। স্ক্রিন টাইম, আপনাদের ডিসপ্লে আলোটা কতক্ষণ সময় জ্বলে থাকবে সেটাও আপনারা সেট করে নিতে পারবেন। আমাদের 300 সেকেন্ড দেওয়া আছে, এটা আমরা কমায় বাড়ায় দিতে পারবেন আর কি। এলসিডি চার্জ এক্সস্ট এগুলো আমরা মিলাই দিব, এগুলো ধরার দরকার নেই। এই মোটামুটি এই অপশন গুলাই আছে। আর ফ্যাক্টরি মোড, ডিসকডল, 7 এক্সিট, এই মেশিনটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। আর কোনো ইনফরমেশন জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা আপনাদেরকে সকল ইনফরমেশন দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।